খাওয়াইয়ে ক্ষীর দধি দুগ্ধ তোমরা মাটির মাকে করছো মুগ্ধ। খাওয়াইয়ে ক্ষীর দধি দুগ্ধ মাটির মাকে করছো মুগ্ধ। ঘরে বসে জ্যান্ত মা তোর পচা পান্তা খায়। তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে এই মায়ের বেদনায়। তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে এই মায়ের বেদনায়। মায়ের গায়ে সেরা শাড়ি পায়ে ধুলা কাদা। ওরে দুর্গা পূজায় তুই দিলি 1000 টাকা চাঁদা। মায়ের গায়ে সেরা শাড়ি পায়ে ধুলা কাদা। ওরে দুর্গা পূজায় তুই দিলি 1000 টাকা চাঁদা। তোরে দেখে বনের পশু, তোরে দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জায়। তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে এই মায়ের বেদনায়। খাওয়াইয়ে ক্ষীর দধি দুগ্ধ মাটির মাকে করছো মুগ্ধ। ঘরে বসে জ্যান্ত মা তোর পচা পান্তা খায়। তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে এই মায়ের বেদনায়। ধ্বংস হয়ে যাবি যদি অভিশাপ দেয় মায়ে। ওরে রক্ষা করতে পারবে না তোর মাটির প্রতিমায়। ধ্বংস হয়ে যাবি যদি অভিশাপ দেয় মায়ে। ওরে রক্ষা করতে পারবে না তোর মাটির প্রতিমায়। ওই মাটির মায়ের চরণ ছেড়ে, ওই মাটির মায়ের চরণ ছেড়ে ধরো জ্যান্ত মায়ের পায়ে। তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে এই মায়ের বেদনায়। খাওয়াইয়ে ক্ষীর দধি দুগ্ধ মাটির মাকে করছো মুগ্ধ। ঘরে বসে জ্যান্ত মা তোর পচা পান্তা খায়। তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে এই মায়ের বেদনায়। অনেকে বলে সোজা মানুষ বুড়ো হয়ে গেলে হয়ে যায় নাকি সংসারে বোঝা। যায় না কোন বোঝা বলো তো আমার ধারে। যে বাবা মা তোমাকে ছোটবেলায় কত যত্ন করে মানুষ করে আর বুড়ো হয়ে গেলে তারা পর হয়ে যাবে ঘরে। এটা মতুয়া দর্শন নয়। তাই হরিচাঁদ ঠাকুর হলেন যিনি মা বাবাকে সবার উপরে জায়গা দিয়েছেন তিনি। তাহলে এই যে সবার উপরে মা বাবা এ কথা আজ পর্যন্ত কেউ বলে নাই। বলেছে? সবাই বলেছে আমার উপরে নির্ভর করো, মনে আছে ভাবো তোমাদের স্বর্গ দেব, গোলকধামে নিয়ে যাব। কিন্তু হরিচাঁদ ঠাকুর হলেন যিনি কি বললেন তিনি? পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল, গোড়া রেখে তোমরা কেন মাথায় ঢালো জল। অর্থাৎ গাছের গোড়া পিতা মাতাকে যত্ন না করে হরি হরি যদি কেউ করে কোনোদিন শান্তি আসবে না তাদের ঘরে। আপনাদিকে আছে জানা, আপনি মতুয়া হন, বৈষ্ণব হন, কালী ভক্ত হন, সূর্য ভক্ত হন, আর যে ভক্তই হন, আপনি যদি একজন খাঁটি মানুষ না হতে পারেন আপনার জীবনে কোনো মূল্য থাকবে না। থাকবে? তাহলে একজন খাঁটি মানুষে পরিণত হতে হবে মহাশয়। আপনি তারপরে যার ভজনা করবেন তাকেই পাবেন, কিন্তু আপনি যদি খাঁটি না হন কাউকে পাবেন না, ভবে পাবে। এইটা হচ্ছে মূল বিষয়। তাহলে হরিচাঁদ ঠাকুর হলেন যিনি একজন খাঁটি মানুষ তৈরি করার কৌশল বলে গেছেন তিনি। এই যে তার দ্বাদশ আজ্ঞা, এই দ্বাদশ আজ্ঞা যদি পালন করে বলি আমি সবার পরে ভেতরে, তাহলে সহজেই একজন খাঁটি মানুষের রূপান্তরিত হওয়া যায়। কি? সদা সত্য কথা কহিবে, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করিবে। এই যে অন্যের স্ত্রীকে মাতৃজ্ঞান করা, কি দেব কি বলবো সবার ধারে, যদি কেউ একবার সমস্ত নারীকে মাতৃজ্ঞান করতে পারে তাহলে ব্যভিচার থাকবে না তাদের ভিতরে, থাকবে? তাহলে ব্যভিচার যদি ঘুষে যায় একজন খাঁটি মানুষে পরিণত হয়। এইবার বলছে কথা ধরো, আগে মাতা পিতাকে পূজা করো, বহিরঙ্গ সাধু সাজ ত্যাগ করো। তোমরা মনে মনে সাধু হও, ভিতর থেকে সাধু হও। আমি করি বর্ণনা, তোমরা বাইরে সাধুর পোশাক পরে ঘুরে বেরিও না। সাধু হবে না, ওদিকে সাধুর পোশাক পরে বেড়াবে ঘুরে, আর ছল চাতুরি বজ্জাতি থাকবে মনের ভিতরে। আমার কাছে বলো দেখি, তাহলে সে মূলত সাধু নাকি? এই যে বিষয়, তাহলে করেছে মানা, তোমরা চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিও না।
এই জগতে দুটো জাতি, একটা নারী আর একটা পুরুষ, যাদের আছে কাণ্ড জ্ঞান হুঁশ, কি বলবো সবার কাছে। আর যত জাতি মানুষে তৈরি করেছে, এটা ভগবান তৈরি করে নাই। কি বলবো সবার ধারে, এই যে মানুষ মানুষকে জাত জাত বলে হিংসা করে, কাউকে ছোট কাউকে বড় করে সর্বক্ষণ। আমার কাছে বলো দেখি, যখন মানুষ সৃষ্টি হয়েছিল তখন এই জাত ঠাত ছিল নাকি? আপনারা যারা লেখাপড়া করেছেন আপনারা বলেন তো, যখন আদিম যুগ ছিল, মানুষ যখন পাহাড়ের গুহায় থাকতো, উলঙ্গ থাকতো, এই কাপড় বানাতে শেখেনি, ঘর বানাতে শেখেনি, আগুন জ্বালাতে শেখেনি, কাঁচা মাছ মাংস খেত, তখন তাদের কোনো জাত ছিল? সমস্ত মানব জাতি, গোটা পৃথিবীটা একটা দেশ ছিল, সমস্ত মানুষ এক জাতের মানুষ ছিল। কি বলবো সবার ঠাই, তাদের মধ্যে দেখুন কোনো জায়গায় কোনো ভেদাভেদ, জাতাজাতি কোনো কিছু হাতাহাতি নাই। কি বলবো সবার ধারে, কিছু কৌশলী মানুষ এসে এই এক জাতির বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছে, আমাদেরকে আলাদা করে। কি বলবো সবার ঠাই, এই জন্য আমরা এক জায়গায় বসতে পারি না, একে অপরের নিন্দা গাই। কিন্তু সূক্ষ্ম জায়গায় গেলে পরে বলি আমি সবার ধারে, দেখবেন একটু বিচার করে কোন জায়গায় কিন্তু আলাদা কিছু নাই। এই জন্য হরিচাঁদ ঠাকুর কি বললেন, নরাকারে ধরা পড়ে যতজন আছে, এক জাতি বলে মান্য পাবে মোর কাছে। এই পৃথিবীর বুকে যত জাতি দেখা যায়, সব জাতি আমার কাছে একই, সমস্ত মানুষ সমান দুনিয়ায়। হ্যাঁ, তবে যাদের আলাদা করবে, যারা চরিত্রহীন, যারা মানুষের ক্ষতি করে, তারা যদি জন্ম নেয় তোমার ঘরে, তবুও তারা আপন নয়। আর পৃথিবীতে দূরে থাকুক না কেন, তুমি জানো সবাই তোমার সহোদর এই দুনিয়ায়। তাহলে এই যে, আচ্ছা মনে করুন ধারণা যে পৃথিবীকে এক সত্য ছায়া এনে মহামিলন ঘটাতে চায়, তার জীবন অমৃতময় হবে না? নাকি যারা ভাগ করে করে মানুষকে দেয় আলাদা করে, তাদের জীবন অমৃতময় হতে পারে? নাই। এই জন্য বলি, তোমার ঠাই হরিচাঁদ ঠাকুরের যে তুলনা, যে মূল্য, তা এখনো আমাদের ভারতবর্ষের সবাই বিচার করতে পারে নাই। এই জন্য বলছে হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভান্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। এখনো যারা হিংসুটে, আরে বাবা তোমার হরিচাঁদ ঠাকুর ভগবান মানা লাগবে না, মানুষ হিসেবে দেখো এরকম একজন খাঁটি মানুষ পাও কিনা। কি বলবো সবার ঠাই, এই বোধ আগে তোমার জন্মানো চাই, তাহলে তো বুঝতে পারবে ভাই। নাম কি? রাধামোহন। রাধামোহন মানে বোঝো? হ্যাঁ, রাধামোহন মানে বোঝো? রাধারানীকে যে মোহিত করেছিলেন তিনি কে? শ্রীকৃষ্ণ। তাহলে রাধামোহন ভাব, এই নামের বিশ্লেষণ করলে শ্রীকৃষ্ণ হয়। তাহলে তুমি যদি শ্রীকৃষ্ণ হতে, তাহলে বুঝতে পারতে এই জগৎটা কত সুন্দর মহাশয়। কিন্তু তোমার কথার ভিতর দিয়ে পরিচয় পাই, তুমি সেই জায়গায় যাতায়াত করো নাই। ওই যে বলে না, নাম ধরেছে মদন বাইনে আর গুদম ধরেছে হোগলা কিনে, অবস্থা সেই রকম দেখতে পাই। ওই যে একটা কি গল্প জানে বলে গেল, কোন নাকি আজকাল একটা মেয়ে ডাক্তারের কাছে গিয়ে বলছে আমার ভালো লাগে না। আচ্ছা বলুন তো, একটা শিক্ষিত এডুকেটেড মেয়ে ডাক্তারের কাছে গিয়ে এই ভাষায় কথা বলে? হ্যাঁ, বলে? গিয়ে বলতে পারে ডক্টর বাবু আমার কিরকম এনার্জি ফিল করছি না, ইত্যাদি ইত্যাদি, সব স্ট্যান্ডার্ড কথা বলে। ভাল লাগে না, ও তো কোনো তোমাদের বাড়ির ফেদির মা ছাড়া সমস্ত কথা কেউ বলে না। বলে নাকি তার স্বামী বিদেশে থাকে, ওরকম ন্যাকা মেয়েদের বিয়ে করতে পারে। তারপরে বলছে ইউরিন টেস্ট করবে, সে নাকি ইউরিন টেস্ট বোঝে না। বুঝেন? আসলে নিজে বোঝো না তাই বলো। তারপরে নাকি নিয়ে গেছে, নাকি খাবার নিয়ে গেছে, ছোলা না চানাচুর নিয়ে গেছে, বলছে খালি মুখে টেস্ট করবে, এই জন্য চানাচুর নিয়ে আসলাম। আসলে আমার মনে হয় কি জানেন, ওই যে মেয়ে ওর মা ছিল, ওই রকম নেকির গর্ভে জন্ম নিয়েছে, ওই জন্য নাকা নাকা কথা বলে চলে গেছে। পরিষ্কার তোমার কথার ভিতর দিয়ে বুঝতে পাই, কারণ আপনাদিকের আছে জানা, আজকালকার সুশিক্ষিত যারা ছেলে মেয়ে, তারা ওই ভাষায় কথা বলে না, আর ওইভাবে তারা চলে না। ওটা অনেক আগেকার লোকের কথা, তখন হয়তো সমস্ত টেস্ট ফেস্ট ছিল না। তাহলে এই জন্য বলছে, দেখো মানুষকে আগে কথা বলার আগে তাকে হেয় করতে হয় না। তবে দাঁড়াই বলি সবার তলে, ওর সাথে কথা বলে আমার সবকিছু যায় কিনা জলে, তা বুঝতে পারছি না। এই জলে যাওয়া কেমন জানেন? আমার কাছ দিয়ে শোনেন, এখনই যাবে তা বলছি না, কিন্তু যেতেও পারি, কথা শুনে বোঝা যাবে পরে। কিরকম? এক ভদ্রলোক
10 টাকা দিয়ে একটা জাঙ্গিয়া কিনেছে, মাত্র 10 টাকা। ওই 10 টাকার জাঙ্গিয়া 3 বছর পরিছে, এখন আর পরার মতন কায়দা নাই, জালের মতন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। 6 মাস ধোয় নাই। আচ্ছা 6 মাস যদি জাঙ্গিয়া না ধোয় আর তাই যদি পরে, তার গন্ধের ঠেলায় বসবাস করা যায় ঘরে? চ্যামটা গন্ধের চোটে আর বাঁচে না মোটে। ওই জাঙ্গিয়া ধরে ফেলতে গেছে, দেখে রান্নাঘরের বেড়ার সাথে একটা পাট কাঠি আছে, ওই পাট কাঠিতে বাঁধিয়ে ভদ্রলোক ঘরে চলে এসে। এইবার ওনার গিন্নি ছাই ফেলতে পিছনে গেছে, গিয়ে দেখে ওনার কর্তার সেই জাঙ্গিয়া বেড়ার সাথে ঝুলানো আছে। ও করে ভাবনা, আমার কর্তা 10 টাকা দিয়ে এই জাঙ্গিয়া কিনেছে, এইটারেও আমি ফেলবো না। মনে আছে ভাবো, এই জাঙ্গিয়া ধুয়ে নিয়ে ভাতের হাঁড়ি মোছার নুড়ি বানাবো। এখন ওই জাঙ্গিয়া ধুয়ে ধুয়ে ঘরে নিয়ে ভাতের হাঁড়ি মোছার নুড়ি বানিয়েছে। উনিও 3 বছর ওই ভাতের হাঁড়ি মুছিছে। এখন দেখে তাই ধরার কায়দা নাই, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। উনিও মাস 3 ধোয় নাই। আচ্ছা 3 মাস না ধুয়ে যদি ভাতের হাঁড়ি মুছে, কালিতে কিছু থাকে, পোকা কিলবিল করতেছে। বউটা রাগের চোটে বাঁচে না মোটে, ঘরের পিছনে নিয়ে আগুন ধরাই দিয়েছে। ওই ভদ্রলোক উঠে ওইখানে গেছে, গিয়ে দেখে তাই ওনার সেই 10 টাকার জাঙ্গিয়া পুড়ে হয়ে গেছে ছাই। উনি চিন্তা করে এই ছাইও আমার ফেলার কায়দা নাই। মনে আছে ভাবো, এই ছাই দিয়ে আমি দাঁতের মাজন বানাবো। এখন ওই ছাই দিয়ে দাঁত মেজে কলে গেছে, কলে গিয়ে কুলকুচি করে যে কলে জল ফেলেছে, দেখে সেই জলের সাথে সেই ছাই থুতু সব ভেসে গেছে। ও দাঁড়ায় বলে, কল তলে আমার 10 টাকার জাঙ্গিয়া সব চলে গেল জলে। তো ওনার সাথে কথা বলে আমারও কিনা সব যাই জলে, তা বোঝা যাচ্ছে না। কারণ যে কথাগুলি সবার মধ্যে ধরল তুলি, তার তেমন একটা গুরুত্বপূর্ণ না। তাহলে হরিচাঁদ ঠাকুরের জীবন চরিত কেমন করে অমৃতময় হয়েছিল, তাহলে তার যে আদেশগুলি আমরা যদি যাই ভুলি, আপনারা বুঝতে পেরেছেন সবার, চলো মনে করুন ধারণা, তাহলে মানুষ হিসেবে কিছুই থাকবে না। আর কি বলবো সবার ঠাই, তার ব্যক্তিগত জীবন চরিতে বলি আমি, এই সভাতে কলঙ্কের ছিটে ফোটার দাগ পর্যন্ত আছে। কি বলবো সবার কাছে, পিতা মাতা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান সবাইকে নিয়ে এবং ভক্তবিন্দুকে সবাইকে নিয়ে একসঙ্গে সমানভাবে লীলা করেছে। কাউকে কাঁদায় নাই, কারোর মনে ব্যথা দেয় নাই। আর কেমন করে আদর্শবান হতে পারে, কেমন করে চরিত্রবান হতে পারে, সেইগুলো নিজের চরিত্র দিয়ে দেখিয়ে দিয়েছে ঘরে ঘরে। জানেন যত জ্ঞানী দল তার কাছে যারা গিয়েছিল, অনেক খারাপ লোক গিয়েছিল, অহংকারী লোক গিয়েছিল, ব্যভিচারী লোক গিয়েছিল, সবাই গিয়ে তার কাছে গিয়ে খাঁটি সোনায় রূপান্তরিত হয়েছিল। স্বপন বলে এক ভদ্রলোক ঠাকুরের কাছে যায়। একদিন তিনি ধনাঢ্য ব্যক্তি ছিলেন, সমাজে প্রতিপত্তিশালী। একদিন ওরা গান্ধী ঠাকুরের কাছে গিয়ে বলছে, ঠাকুর কথা নেবে, তুমি একটু আমার বাড়িতে যাবে। ঠাকুর করে বর্ণনা, তোর বাড়িতে আমি যাব না। বলছে কেন? বলছে কেন জিজ্ঞেস করিস, তোর লজ্জা লাগে না? বলছে কেন, আমি জানতে চাই। বলছে ওই যে তোর বাড়িতে বিধবা আছে, কারণ আগে তোরা অন্য ধর্মের লোক ছিল। আগে আমাদের অনেক পুরনো যারা বয়স্ক মানুষ আছে, অনেকে ছিল না বিধবা রাখতো বাড়িতে, ছিল না? বিধবার যে রাখতো সে বড় ভক্ত হতো, বিধবা না রাখলে আবার তার দাম বেশি থাকতো না। কি বলবো সবার কাছে, প্রত্যেক গ্রামে এরকম 2, 4, 10 জন আছে আগেকার মানুষ, তারা এখন ওই সমস্ত আর চলে না। তাহলে বলছো ওই যে তোর ভয়ে বিধবা আছে, তুই কি করিস? তাকে পাশবিক ক্ষুধা মিটাবার জন্য তাকে বিরক্ত করিস। আমার কাছে বল দেখি, ঠাকুর কোনো ব্যভিচারের বাড়ি যায় নাকি? ধরে তখন ঠাকুরের পায় চোখের জলে ভেসে গিয়ে ডাক দিয়ে কয়, ঠাকুর তাহলে কি কর্ম করলে পরে তুমি যাবে আমার ঘরে, একটুখানি বললে পরে আমি তাই করতে চাই। বলছে তাই করবি? বলছে হ্যাঁ, প্রায়শ্চিত্ত করবো। বলছে ঠিক ঠিক, লোক দেখানো না তো, মনে প্রাণে করবি? বলছে হ্যাঁ করবো। বলছে কথা নিবি? তোর বাড়িতে যখন আমরা যাব, সমস্ত হরিভক্তরা আসবে, যখন কীর্তন করবে তাদের সামনে ওই মহিলাকে নিয়ে মা বলে পায়ে প্রণাম করতে পারবি? সেখানে শপথ করবি আর জীবনে কোনোদিন
খারাপ নজরে তার দিকে তাকাবি না। মা বলে সারা জীবন ঘরে রেখে তাকে মায়ের মতন যত্ন করে সারা জীবনের দায়িত্ব নেবে। বলছে ঠাকুর যেদিন থেকে এসেছি তোমার কাছে সেদিন থেকে অন্য কিছু সব চলে গেছে। মনে আছে ভাবো, এইটুখানি করলে পরে তুমি যদি যাও আমার ঘরে, আমি তাহলে এই কর্ম করবই করব। ঠাকুর একদম দিন দিল। ঠাকুর যখন চলে গেল, হাজার হাজার ভক্ত বাড়িতে এলো, ডঙ্কা কাশি নিয়ে সিঙ্গার ধ্বনিতে হরিনাম করছে সংকীর্তন। হরিনাম যখন থেমে গেছে, সঙ্গে সঙ্গে কোলে নিয়ে ওই বিধবাকে ভক্তের মাঝে স্বপন তখন চলে গেছে। যখন ভক্তদের মাঝে বিধবা মাকে নিয়ে গেল, গিয়ে চোখের জলে ভেসে ভেসে ভক্তদের পাশে ডাক দিয়ে বলেছিল, তোমরা আমার কথা নেবে, আমাকে যেন ঠাকুর ক্ষমা করে দেয়। এইটা ঠাকুরের কাছে কবে কি বলবো তোমাদের কাছাকাছি। আমি দীর্ঘদিন ধরে এই বিধবাকে আমার ঘরে আমার ইন্দ্রিয়ের খোরাক যোগাবার জন্য রেখেছি। ঠাকুর বলেছে তাই তোর ঘরে যাওয়ার ইচ্ছা নাই। আমার মনে আছে ভাবো, আজকের থেকে মা হিসেবে দায়িত্ব নিলাম, মা হিসেবে চিরদিন দেখবো। কথা নাও, তোমরা একটু ঠাকুরের কাছে গিয়ে পাও, ঠাকুর যেন আমাকে ক্ষমা করে দেয়। ভক্তরা করে বর্ণনা যে নিজের মুখে নিজের দোষ স্বীকার করতে পারে, তারা বলি সবার ভিতরে তার মতন খাঁটি মানুষ আর কেউ মেলে না। আমরা কয়জন নিজের দোষ সবার কাছে বলতে পারি? আমরা তো নিজের দোষটাকে ঢেকে রেখে কেমন করে নিজে ভালো সেইটা প্রকাশ করতে চাই। নিজের দোষের দোষী সেইটা আমরা বলতে পারি না হয়ে খুশি। এই জন্য আমরা সবাই দুঃখের সাগরে ভাসি, বোঝার ক্ষমতা নাই। ঠাকুরকে গিয়ে তখন ওই ভক্ত যারা ডাক দিয়ে বলছেন তারা, বাবার কথা নাও, স্বপনকে আজ থেকে তুমি ক্ষমা করে দাও, তোমার চরণে আশ্রয় দাও। একটুখানি দেখো ভেবে যে নিজের মুখে নিজের এই দোষের কথা বলতে পারে, তার ভিতরে কি আর কুটিলতা থাকতে পারে? যখন ভক্তরা জয় হরি হরি বলে ঠাকুরের চরণে দিয়েছিল, ঠাকুর তখন তাকে ক্ষমা করে দিয়েছিল। আর সেদিন থেকে স্বপন সেই বিধবাকে মায়ের মতন যত্ন করে শেষ পর্যন্ত রেখেছিল। তাহলে এই হচ্ছে বিষয়। ঠাকুরের কাছে যখন যাবে সমস্ত পাপ তাপ ধুয়ে মুছে চলে যাবে। তাহলে ঠাকুর শুধু নিজের জীবন চরিত অমৃতময় করেনি, যারা তার কাছে গিয়েছিলেন, যারা একান্ত অনুরাগে তার কাছে শরণ নিয়েছিলেন, তাদের জীবন চরিত্র অমৃতময় করেছিলেন। পরিষ্কার তোমারে জানাই, এই একটার জবাব দিতে এতক্ষণ লাগলো। এরপরে ডাক দিয়ে বলছে, আমার দ্বারে বলো একটু ব্যাখ্যা করে। এই যে বেদ বিধি মানে না কিসের করে? কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। এই যে মতুয়া দর্শন, কুত্তায় খাওয়া, অর্থাৎ কথা শুনলে বোঝা যায় যে তার মানসিকতা কত নিম্নমানের এই দুনিয়ায়। অর্থাৎ শকুন যত উপরে উঠুক না কেন, তার দৃষ্টি থাকে গো ভাগাড়ে। মানুষ একটা কথা জিজ্ঞাসা করে, তার মধ্যে থাকে কমলতা, নির্মলতা, যেটা কি হতে পারে আগে থেকে কুত্তা, অর্থাৎ মানে কি তোমার মনের মধ্যেও তা। ওই জন্য সেইটা যে যাহা করে ভক্ত উদ্গারে তাহারই লক্ষণ। তার বিলক্ষণ তার ভাষার মধ্যে দিয়ে, তার ব্যবহারের মধ্যে দিয়ে পাওয়া যায়। দেখবেন বাসে একটা কথা লেখা থাকে না, আপনার ব্যবহারই আপনার চরিত্র। তাহলে যে আপনার 50,000 10 লাখ দিয়ে বোঝা লাগবে না, আলাপ আলোচনার মধ্যে বোঝা যায় মানসিকতা কোন জায়গায়। তুমি বলছো তুমি একজন কৃষ্ণ ভক্ত, তা চৈতন্য চরিতামৃত পড়নি, ভাগবত পড়নি। আচ্ছা আমার কাছে বলুন দেখি, ভাগবতের মধ্যে বেদকে প্রাধান্য দেওয়া হয়েছে নাকি? মাধুর্য, বৃন্দাবনের যে মাধুর্য প্রেম, কি বলবো সবার ঠাই, সেখানে লেখা আছে অবৈদিক অহৈতুকী মাধুর্য মণ্ডিত প্রেম, যেখানে বেদ বিধির কোনো জায়গা নাই। বেদ বিধি নিয়ে যারা চলতো তারা কৃষ্ণকে পেয়েছিল। আমার মনে হয় ভাগবত তোমার ভালো জানা নাই, আসলে নিজে যা করো তাও জানো না, এইটাই হচ্ছে তোমাদের সমস্যা। কি বলবো সবার ধারে চৈতন্য মহাপ্রভু যে হরিনামের দল গড়াই হরিনাম করেছিল, বেদবিধি ছিল তার ভিতরে। আপনাদের আছে জানা, বেদবিধির মধ্যে দিয়ে প্রেম আনন্দ লাভ হতে পারে না। সমস্ত মানুষ কোনোদিন এক জায়গায় যেতে পারে না, কারণ তৎকালীন দিনের যে ঘটনা, আপনাদের অনেকের আছে জানা, মঠ মন্দিরে সমস্ত মানুষকে উঠতে দিত না। কি বলবো সবার ধারে
দেখবেন তৎকালীন নবদ্বীপের যে পণ্ডিতরা মহাপ্রভু যদি হরিনামের দল গড়িয়েছে বাদ দিয়েছিল তারে কেন? তাহলে মহাপ্রভু বেদবিধি মানে নাই। তোমরা তো জানো না ঘোড়ার ছাই, কোনো কিছুই জানা নাই। যদি জানতে তাহলে সেই মহাপ্রভুর কথার পক্ষে বলতে আর এইটাকে কটাক্ষ করতে। এই জন্য কি বলছে চৈতন্য চরিতামৃতে, কৃষ্ণ প্রেম নিষ্কাম অতএব শান্ত, কি ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। এটা আছে না? তার মানে ভক্তি মুক্তি কারা চায়? যারা বেদাচারী, এই দুনিয়ায় বেদ যারা সূক্ষ্মভাবে মান্যতা করে, চাওয়া পাওয়া থাকে তাদের ভিতরে মনে করুন ধারণা, আর বেদবিধির যারা উপরে যাবে ওইগুলোকে যারা ত্যাগ করবে, মাধুর্য প্রেমের প্রেমিক হবে, তাদের ভিতরে এই সমস্ত ছেলে মানুষই থাকবে না, আত্মস্বার্থ চরিতার্থতা থাকবে না। এই জন্য নিজে যা করো তাও তো বোঝো না, এটা তোমার কথার মধ্যে দিয়ে বুঝতে পেলাম। তাই এই জন্য যেটা করো আগে সেইটা ভালোভাবে বোঝা চাই। বিধি ভক্তির কোন জায়গা ভাগবত চৈতন্য চরিতামৃতে নাই। কি বলবো সবার ধারে? তাহলে বেদ বিধি নিয়ে যারা চলাফেরা করে তারা কৃষ্ণ নটবরে পর্যন্ত মানে নাই। আপনারা দেখবেন ভাগবত পড়ে যখন বৃন্দাবনে কৃষ্ণ লীলা করছে, বড় বড় যারা মুনি ঋষি বেদ বেদান্ত নিয়ে যাগযজ্ঞ করছে, তারা কৃষ্ণকে কেউ চিনেছে? আর বৃন্দাবনের গোপী যারা কোনোদিন কারোর কাছ থেকে দীক্ষাও নেয়নি, তারা কোনোদিন কোন যজ্ঞে তাদের নিমন্ত্রণ করে নাই। কারণ কি? ওরা হচ্ছে গোয়ালা ঘোষ, ওদের হচ্ছে অনেক দোষ, ওরা ছোট জাত। কি বলবো সবার ধারে? এই জন্য সমস্ত বেদবিধি মানা লোকগুলো তাদের ঘৃণা করে, কিন্তু ওই যে কৃষ্ণ নটবরে তাদের প্রেমে বাধা পড়ে। কি বলবো সবার ঠাই? কোন মুনি ঋষির প্রেমে তারা বাধা পড়ে নাই। এ তুমি জানো? আমার মনে হয় খালি কৃষ্ণ কৃষ্ণ করো, আসলে ছাতা পড়ও নাই, বোঝও নাই। যদি বুঝতে তাহলে এইভাবে কটাক্ষ করতে। হরিচাঁদ ঠাকুর বলছে ওই বেদের মধ্যে বিভেদ ভক্তি আছে, ওই জন্য কুকুরের উচ্ছিষ্ট খেতে পারি, কিন্তু মনে করুন ধারণা এই যে বিভেদকারী বেদ ভীতি আমি মানব না। বসে শুনুন জ্ঞানী দল, যে বেদের বিরুদ্ধে দাঁড়াইয়ে আমার মহাপ্রভু হরিনামের দল গড়াইয়ে নদিয়া রাস্তাঘাটে 36 জাতি একত্তরে হরিনামের দল গড়িয়েছিল, করেনি? ব্রাহ্মণ সমাজ মেনে নিয়েছিল, মহাপ্রভুর বিরুদ্ধে কাজীর কাছে গিয়ে নালিশ জানিয়েছিল। কি বলবো সবার ধারে? দেখুন ইনি বেদ বিধি লঙ্ঘন করে আমাদের ধর্মের বিরুদ্ধে কর্ম করে। চামার চন্ডাল মুচি যারা কোনোদিন হতে পারে না সুচি, তাদেরকে নিয়ে মহাপ্রভু হরিনামের দল গড়ায়। মনে করি ভাবনা আমাদের ধর্ম রাখবে না, এর জন্য বিচার চাই। কাজীর কাছে নালিশ দেয় নাই, পড়েছে সমস্ত। যদি পড়তে তাহলে নিজে বুঝতে পারতে, জীবনে তো পাতা খুলে দেখো নাই। ওই আগেই বলেছিলাম না নাম রাধা মোহন, ওরে বাবারে। দেখবেন ভাগবত পড়ি, একবার বৃন্দাবনে বৃষ্টি হচ্ছে না, কৃষ্ণ বলাই গোচরণে গেছে, এসে দেখতে পাচ্ছে ওর বাবা যজ্ঞের আয়োজন করেছে। পুরোহিত ব্রাহ্মণ ডেকে নিয়ে যজ্ঞের আয়োজন করিয়ে বিশাল আয়োজন করেছে। কৃষ্ণ ডাক দিয়ে নন্দ ঘোষকে কয়, বাবা এটা কিসের আয়োজন বলো তো আমায়। নন্দ ঘোষ বলছে, আরে বৃষ্টি হচ্ছে না, আমরা ইন্দ্র দেবতার পুজো করতে চাই। তাহলে সে যদি সদায় হয় বৃষ্টি হবে সুনিশ্চয়, ফসল ফলবে, আমরা বেঁচে থাকবো দুনিয়ায়। শ্রীকৃষ্ণ করলেন বর্ণনা, বাবা ওই ইন্দ্র দেবতা দেব দেবীর পুজো দেওয়া লাগে না, তুমি কথা ধরো, তুমি একমাত্র সেই বিশ্বপিতার পূজার আয়োজন করো। ওই সমস্ত দেবদেবীর পূজা দিয়ে দরকার নাই। জানেন যত জ্ঞানী দল এই রাগের জন্য ওই যে 3 মাস ধরে বৃষ্টি দিয়ে বৃন্দাবন ভাসিয়ে দিয়েছিল। ভাগবতে লেখা আছে কৃষ্ণ কনিষ্ঠাঙ্গুলে গিরি গোবর্ধন ধারণ করে সবাইকে বাঁচিয়েছিল, আছে না? হ্যাঁ, ওরে আমার কপাল রে। তাহলে এই সমস্ত লেখা আছে, এগুলো দেখো না, না শোনো নাই, কোনটা? তাহলে কৃষ্ণ বেদবিধির বিপক্ষে ছিলেন, তাহলে তিনি ভুল। মহাপ্রভু যদি বেদবিধি নিয়ে চলতো তাহলে সবাইকে নিয়ে হরিনাম গাইতেন না। তিনিও অকামনা প্রেম ভক্তির ভিতরে ছিলেন মহাশয়। কি বলবো তোমার ধারে? এই জন্য কোনোদিন সেই প্রেম পাওয়া যাবে না বেদবিধির ভেতরে। যেরকম বেদে লেখা আছে এই যজ্ঞ করবে, সেই যজ্ঞ করবে, যজ্ঞ করে দিয়ে ভোগ্য ফিরবে।
কি পোড়াবে না ঘি পোড়াবে, চন্দন কাঠ পোড়াবে, বেল কাঠ পোড়াবে, নিম কাঠ পোড়াবে, তারপরে পুরোহিত দিয়ে যজ্ঞ করবে। এইটা নয়, জানেন যত জ্ঞানী দল ওই যাগযজ্ঞ বাদ দিয়ে শুধু নাম যজ্ঞের প্রতিষ্ঠাই বাংলার বুকে হয়েছিল। এই জন্য বৈষ্ণবরা নাম যজ্ঞ দেয়, যাগযজ্ঞ দেয় না কোনো সময়। সে বোধ আছে। এই জন্য খালি মুখে যা আসে বলতে পারলেই ভাবো, নিজেদের কোনো কিছু তলাইয়ে দেখো না, এটা হচ্ছে তোমাদের সমস্যা, আর কিছু নয়। এই জন্য বলছে যে যেহেতু ওই বেদের ভিতরে বিভেদ লুকায়িত আছে, মনে করুন ধারণা সমস্ত মানুষ এক না। পুরুষ সূক্তে লেখা আছে কি, বিরাট পুরুষের মুখ হইতে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, আর পা থেকে শূদ্রের জন্ম হয়েছে। তাই এই জন্য শূদ্র ক্ষুদ্র এদের কোনো জায়গায় অধিকার নাই। বলুন তো আমার ধারে যারা মানুষ হয়ে জন্ম নিয়েছে চরাচরে, ঈশ্বর যাদের পাঠিয়েছে মানুষ করে, তুমি কোন মাতুব্বর তাদের ঘৃণা করবে মহাশয়? আমি বলি সবার ঠাই। এই জন্য দেখবেন কৃষ্ণ এ কথা মানে নাই। জানেন যত জ্ঞানী দল ওই গোয়ালিনীদের প্রেমে বাধা পড়েছিল। এই জন্য লেখা আছে, মতুয়ার ভাব ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজ উপাসনা। কি বলবো তোমার ঠাই, ওই ব্রজগোপীদেরও তন্ত্র মন্ত্রের সমস্ত বালাই নাই, মতুয়াদেরও নাই। বলে গেলাম পরিষ্কার করে তোমারে ভাই। দেখি এরপরে কোন কথা বলে আর কোন দিকে চলে। তবে কালা তেলি যদি হয় তাহলে তো বুঝবে না, গারমি করবে সবাই। আর সত্যিকারে বুঝলে পরে বুঝতে পারবে কি মূল মাহাত্ম্য এর ভিতরে, তবেই তাদের জ্ঞানের উদয় হবে সুনিশ্চয়। এরপরে ডাকো এক গাইয়ে বললে পরে ভালো লাগে না অন্তরে, মাঝে মধ্যে একটু গল্প টল্প দিতে হয়, তাই না? তবে শোনো, অনেকে আছে পরের ভালো দেখতে পারে না। কিরকম জানেন? এক ভদ্রলোক, মানে এক ঠাকুর মশাই, তার তেমন পয়সা করিও নাই, বাড়ি গাড়ি কিচ্ছু নাই, বাচ্চা কাচ্চাও হয় না। এখন পরের বাড়িতে ভিক্ষে করে খায়, বুড়ো হয়ে গেছে, কাজও করতে পারে না। কিন্তু রেগুলার একটা মানুষ যদি কারোর বাড়িতে যায়, তাহলে রেগুলার কেউ ভিক্ষে দেয়? 3-4 দিন হয়ে গেছে কেউ ভিক্ষে দেয় নাই। ঘরে যা 2-4 মুষ্টি ছিল খেয়ে 2 দিন না খাইয়ে আসে। এক গিন্নি ডাক দিয়ে বলছে, হ্যাঁ গো কথা ধরো, কারোর বাড়ির থেকে একটা খাবলা জাল চেয়ে নিয়ে অন্তত মাছ ধরতে তো যেতে পারে। বলছে ঠিক আছে তাহলে যাই। পাশের বাড়ির থেকে খাবলা জাল চেয়ে নিয়ে নদীতে গিয়ে ঘন্টা 2-1 ধরে জাল ফেলেছে, একটা চিংড়ি মাছের বাচ্চাও ওঠে নাই। এখন করে ভাবো না, তাহলে ভগবান মনে হয় আমারে কিছু দেবে না, এই শেষবারের মতন ফেলবো, যদি কিছু ওঠে তাই নিয়ে বাড়ি যাব, নইলে বাড়িতে গিয়ে অনশন করবো। অনশন মানে না খেয়ে থাকা, ও তো ঘরে খাবার নাই, এমনি তো না খাইয়ে আছে। এইবার শেষবার ফেলেছে, কোনো মাছ টাছ কিছু ওঠেনি, এর একটা পাথর উঠেছে। যেই পাথর উঠেছে, এখনো রাগের চোটে বাঁচে না মোটে, লাথি মেরে ফেলতে গেছে। যেই লাথি মারতে গেছে, ওই পাথর কথা বলতে চায়, আমার গায়ে লাথি মারিস না। ওই এদিক ওদিকে তাকায়, কে কথা কয়? ও দেখে তাই, মানুষ তো দূরের কথা, একটা কুকুর বিড়ালও আশেপাশে নাই। এখন এই পাথর বলছে, আরে আমি পাথর, তোর জালে উঠেছি, তুই যে লাথি মারতে গিয়েছিলি। বলছে তুমি কে? কয় আমি তোর দেবতা। কয় এতদিন ছিলে কোথা? এত দুঃখ দেখতে পাও নাই? কয় এই জন্য তো এলাম তোর ঠাই, বল তোর কি চাই? বলছে আমার কি চাই? আমি যা চাবো তাই পাবো। বলছে হ্যাঁ, তুই যা চাবি তাই পাবি, কিন্তু একটা কথা বলি তোরে এবে, তুই যা পাবি তার চাইতে তোর গ্রামের লোকে সবাই ডবল করে পাবে। বলছে কিরকম? বলছে তুই যদি 100 টাকা চাস পাবি, তোর গ্রামের সবাই 200 টাকা করে পাবে। ও করে ভাবো না, আমি কষ্ট করে দেবতা আনলাম, আমি অর্ধেক পাবো, সবাই ডবল পাবে, এটা হবে না। মানে পরের ভালো সহ্য হয় না, তাই আমিও কিছু নেবো না আর কেউ কিছু পাবে না। এখন এই দেবতা বলছে, সন্তর তো মাথা ব্যথা এখন গরম আছে, আমাকে বাড়িতে নিয়ে যা পাশে, যদি দরকার হয় চাবি পাবি। ও চিন্তা করে হিয়ায়, এ সাদা লক্ষ্মী পায়ে ফেলা ঠিক নয়, ওইটাকে ধরে নিয়ে গেছে ঘরে। এখন ঘর তো না, পরের ভিটে তাল পাতা 2খানা বেঁধে, তার মধ্যে 2খানা তক্তা ইটের উপরে বিছাইয়ে ঘুমায়। একটা কুড়ে ঘরে একটা ভাঙা মেটে হাড়িতে করে যখন ওই তক্তার তলায় রাখতে গেছে, ওর গিন্নি ডাক দিয়ে বলছে, হ্যাঁ গো ওর মধ্যে কি? এখন বুড়ো করে ভাবো না, এই মেয়ে ছেলে মানুষ, এরে যদি মনে বলি যে এখানে আসবা না, আর এর মধ্যে কি আছে না বলি, তাহলে ও কিন্তু শুনবে না।
আমি চলে যাওয়ার পরে আসবে এর ধারে, আরে তো কথা বলে, কি চাইতে কি চাইবে, তারপরে গ্রামের মানুষ সবাই ডবল বড় লোক হয়ে যাবে। এইবার গিন্নিকে বলছে, শোনো, এর মধ্যে আছে দেবতা, কয় তোমার আমার মতো কথা, যা চাবো পাবো তা, কিন্তু আমাদের যা দেবে তার চাইতে নাকি গ্রামের লোক ডবল পাবে। আমার কাছে বলো দেখি, আমি কষ্ট করে আনলাম, আমার চাইতে সবাই ডবল বড় লোক হয়ে যাবে, এটা হয় নাকি? ওই জন্য আমি কিছু নেব না, আর কেউ কিছু পাবে না, আর তুমি এই হাড়ির কাছেও আসবা না। এই কথাটাই বলেছে। পরের দিন সকালবেলায় কয়টা কচু পাতা, কয়টা থানকুনি পাতা, কয়টা নিম পাতা ছিঁড়ে নিয়ে গেছে বুড়ো বাজারে। সকাল ওই 10টা 11টার সময় ঝড় বৃষ্টি এসেছে, আর ওই তাল পাতার কুড়ে ঘরের ছাতা উড়িয়ে নিয়ে চলে গেছে। আর বুড়ি মুরগি ভেজার মতন ভিজে ঠক ঠক করে কাঁপতেছে। ও চিন্তা করে, তাই এই মিংসের সাথে ঘর করে জীবনে কোনোদিন সুখ পাই নাই, আমারে কোনোদিন দুমুঠো পেট ভরে খেতে দিতে পারে নাই, মোটা কাপড় দিতে পারে নাই, একটা বাড়ি করে দিতে পারে নাই, কোনোদিন মেলায় নিয়ে যায় না, একটা এগরোল কিনে দেয় নাই, একটা বাচ্চা পর্যন্ত উপহার দিতে পারে নাই। এই মিংসের সাথে ঘর করে জীবনে সুখ পাই নাই। মনে আছে? ভাবো, আমি যাব ওই দেবতার ধারে, সে যদি আমার কথা শোনে তাহলে একটা একতলা বাড়ি চাইবো তার গোচরে। অন্তত যদি একটা একতলা বাড়ি দেয়, খাই বা না খাই একটু সুখে থাকতে পারবো সব সময়। জলের হাত দিয়ে বাঁচবো, রোদের হাত দিয়ে বাঁচবো, শীতের হাত দিয়ে বাঁচবো। এই কথা চিন্তা করে গিয়েছে ওই হাড়ির ধারে। হাড়ির মধ্যে থেকে দেবতা বলছে, এই কি চাস? ওই বুড়ি বলছে, হ্যাঁ দেবতা, তুমি আমার কথা শুনবে? বলছে, হ্যাঁ শুনবো, কিন্তু ওই যে একটা কন্ডিশন আছে, তুই যা চাবি পাবি, আর সবাই তার সাথে ডবল করে পাবে। তা হোক গে, কথা নাও, আমাকে একটা একতলা বাড়ি বানিয়ে দাও। যেই ওর বাড়ি একতলা হয়েছে, গ্রামে সবার বাড়ি দোতলা হয়ে গেছে, পুরো সল্টলেক সিটির মতন এক রকমের বাড়ি। ওই বুড়ো বিকেল 3টের সময় বাড়িতে এসে গ্রামে ঢুকে অবাক হয়ে গেছে, ও ভাবছে রাস্তা কি ভুল হয়ে গেছে, সব তো দোতলা বাড়ি সারি সারি। ও দেখে না, চায়ের দোকানটা ঠিক আছে, স্কুলটা ঠিক আছে, কলটা ঠিক আছে, রাস্তাটা ঠিক আছে। ও ভাবছে তাহলে আমার গিন্নি কোনো গন্ডগোল করেছে। এখন সবার বাড়ি তো দোতলা, ও খোঁজ করে একতলা, কারণ ওর যা হবে সবার ডবল হবে। ও গিয়ে দেখে ঠিক একতলা বাড়ি, আর তার যে সিঁড়ি তার উপরে বসে আছে বুড়ি পরে সেরা শাড়ি। এখন সেরা শাড়ি পরে ঠ্যাঙের উপরে পা রেখে আঙুল নাচাচ্ছে। ওই বুড়ো গিয়ে বলতেছে, এই সে দেবতা কোথায়? কয় আসে সেই খাটের চৌকির তো, এই তক্তার তলায়। চলে গেছে। দেবতা বলতেছে, কি হয়েছে? কয়, শোনো দেবতা, এ তোমার গিন্নি চেয়েছে, আমারটা তো বাকি আছে। আছে চাবি, কিন্তু এই যে কন্ডিশন, তোর যা হবে গ্রামের লোক ডবল পাবে। কয়, চরণ ধরে করি মানা, এই কন্ডিশনের কথা তুমি যেন আবার ভুলে যেও না। কেন দেখিস না, তোর একতলা সবার দোতলা। কয়, তাহলে কথা নাও, আমার এক চোখ কানা বানাইয়ে দাও। যেই ওর এক চোখ টানা হয়ে গেছে, গ্রামের সবার 2 চোখ টানা হয়ে গেছে। এখনো সবার বাড়িতে যায়, টাকা পয়সা যা কিছু সব নিজের বাড়িতে ঢুকায়, কিন্তু চোখে দেখে না, আর মানাও করতে পারে না, আর ও বগল বাজায়। তাহলে এইরকম যদি হয়, এই যারা পরের ভালো দেখতে পারে না, তারা কি করে? একটা ভালো জিনিসকে খারাপ ভাবে পরিবেশন করে, মানুষের মনে যাতে সেইটা খারাপ ভাবে যায়। আমি করি বর্ণনা, ভালোভাবে বুঝতে গেলে নিজে ভালো না হলে, মানসিকতা ভালো না হলে, ভালো তত্ত্ব ভালোভাবে বোঝা সম্ভব না।